হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি স্টাইল। আমি সন্টু নস্কর। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওর যে টপিক তোমরা আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো অবশ্যই টপিকটা কি। তো বন্ধুরা, টপিকটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করছি। বন্ধুরা দেখো, বন্ধুরা টপিকটা হচ্ছে সাবস্ক্রাইবার, অটোমেটিক সাবস্ক্রাইবার। পার ডে যে সাবস্ক্রাইবার আসে, তো ওই সাবস্ক্রাইবারগুলো তোমরা নিজের ভিডিওস থেকে কিভাবে নেবে। ভাই, একটা ভিডিও যখন তোমরা আপলোড করছো, সেই ভিডিওস থেকে হয়তো সাবস্ক্রাইবার 2, 3, 4, হার্ডলি 5টা, 6টা, 7টা এরম এলো। তো তোমরা যে সাবস্ক্রাইবার, অটোমেটিক যে সাবস্ক্রাইবার আসবে, তোমরা যদি মনে করো, বন্ধুরা দেখো প্রপারলি বোঝাচ্ছি, দেখো মন দিয়ে দেখো। তোমরা যে মনে 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 করবে যে পার ডে আমি 30টা 40টা সাবস্ক্রাইবার অটোমেটিক তুলবো, আমি স্বেচ্ছায় তুলবো, তাহলে অটোমেটিক তুলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, অটোমেটিক তুলতে পারবে। কীভাবে প্রপারলি তোমাদেরকে বলবো। আমার এই তিনটে স্টেপ নিয়ে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে। স্বপ্নটা কি? সবারই স্বপ্ন থাকে গোল্ডেন প্লে বাটনটা নেওয়ার জন্যে। তার জন্য আমাদের কি করতে হয়? 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, তারপর গোল্ডেন প্লে বাটনটা দেয়। তো এটা যদি সবার স্বপ্ন, তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে, তোমরা যদি সাবস্ক্রাইবার কালেক্ট করতে চাও, তাহলে 3টে টিপস। তোমরা ভাই 1001টা ভিডিওস দেখো, 1001টা ভিডিওস দেখে নিজে ইউজও করো। তো তোমরা ইউজফুল হয় কি হয় না সে ভিডিও থেকে একমাত্র তোমরাই জানো। দেখো বন্ধুরা, 1001টা ভিডিওস দেখছো, আমার এই 3টে টিপস নাও। ভাই 3টে টিপস যদি তোমরা নিজের চ্যানেলে ইউজ করো প্রপারলি, তাহলে কোনো দিন সাবস্ক্রাইবারের জন্য প্রবলেম আসবে না। তো বন্ধুরা, বুঝতে পারলে কি না আমি কি বলতে চাইছি? তো তোমাদেরকেই বলছি বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছে, তোমরা কি করবে, ভাইটাকে লাইক করে দেবে। লাইক করলে সত্যি মোটিভেট পাই ভিডিও বানানোর জন্য। বুঝতে পারলে কি না বন্ধুরা? তো বন্ধুরা, তোমাদের ভালোবাসেন ভিডিওটা আমি। তো বন্ধুরা, যে সাবস্ক্রাইবার তোমরা যে অটোমেটিক তুলবে, তার ফার্স্ট ট্রিক তোমাদেরকে বলছি যে কীভাবে তোমরা অটোমেটিক সাবস্ক্রাইবার গেইন করবে নিজের চ্যানেল থেকে। তো ফার্স্ট ট্রিক হচ্ছে ডেলি ভিডিওস আপলোড করতে হবে তোমাদেরকে। 3টে করে ডেলি ভিডিওস আপলোড করতে হবে। 3টে করে শর্টস ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, 3টে করে শর্ট ভিডিও। 3টে করে এ কারণে বলছি বন্ধুরা, দেখো এটা আমি লাস্টে বলবো যে 3টেই ভিডিওস কেন বললাম, কিন্তু ডেলি ভিডিও এটা রেগুলার করতে হবে। রেগুলার তোমাদের 3টে করে ভিডিও আপলোড করতেই হবে। বুঝতে পারলি কিনা বন্ধুরা? এটা হচ্ছে ফার্স্ট ট্রিক, তোমাদেরকে বলে দিলাম। সেকেন্ড ট্রিক বন্ধুরা, দেখো তোমরা যদি সাবস্ক্রাইবার নিতে চাও, দেখো বন্ধুরা খুবই সিম্পল ট্রিকটা। তোমরা কি করবে, যে শর্টসটা তোমাদের ফার্স্টে ট্রিকে বানাতে বললাম, ওই শর্টসগুলো তোমরা কি করবে, ট্রেন্ডিংয়ের সাথে চলবে। এবার তোমরা মনে মনে করছে ট্রেন্ডিংটা কী বাবা, ট্রেন্ডিংয়ের সাথে কীভাবে চলবো? ট্রেন্ডিংয়ে যে মিউজিক থাকে, দেখো বন্ধুরা তোমাদের হালকা করে বুঝিয়েও দিচ্ছি। দেখো ট্রেন্ডিং মিউজিক কোথা থেকে নেবে, তোমরা কী করে বুঝবে ট্রেন্ডিং মিউজিক এটা। তোমরা যখন ইউটিউব ইউজ করছো বন্ধুরা, তুমি বলো আমি বলো, ইউজ যখন করি ভাই, একটা মিউজিকে না 3টে 4টে শর্টস দেয় তো বন্ধুরা। আমাদের রাগও লেগে যায় মাঝে মাঝে, স্কিপ করে দিই, সরে দিই। দেখো বন্ধুরা, ওইটাই হচ্ছে ট্রেন্ডিং, ওইটাই হচ্ছে ইউটিউব বেশি ক্লিক করছে। ইউটিউব হচ্ছে বেশি ওটাকে ইউজ করছে। বুঝতে পারলে কিনা বন্ধুরা? ওই হচ্ছে ট্রেন্ডিং এবং টাইমিং। ট্রেন্ডিং অ্যান্ড টাইমিংটা মেন রাখতে হবে। দেখো বন্ধুরা, তোমাদের ফার্স্ট বলেও দিলাম যে 3টে করে শর্ট ভিডিও বানাবে ডেলি। এবার দেখো বন্ধুরা, যে টাইমিংটা তোমরা কারেক্ট রাখবে। ধরে নাও আমার এই ভিডিওটা দেখে তোমরা আজ থেকে ভিডিও আপলোড করা শুরু করলে, ধরে নাও। তো আজকে ধরে নাও 3টে শর্ট ভিডিও তোমরা বানালে ট্রেন্ডিংয়ে, 3টে টাইমিং অবশ্যই আলাদা আলাদা থাকবে। এবার দেখো বন্ধুরা, যে টাইমিংটা তোমরা আজকে নিলে, তো ওটা কালকেরও নেবে, তার পরের দিনও নেবে, তার পরের দিনও নেবে। যতদিন তোমরা ইউটিউব চ্যানেল ইউজ করবে, ততদিন ওই টাইমিংটা মেন রাখতে হবে। টাইমিংটা চেঞ্জ কোনো দিনের জন্য করবে না। কারণ একটা অডিয়েন্স যদি তোমরা, মজবুত অডিয়েন্স যদি তোমরা তৈরি করতে চাও, তাহলে তোমরা কি করবে, ওই যে টাইমিংটা মেন রাখতে হবে। তাহলে ফার্স্ট ট্রিকটা তোমাদের কি বললাম, ডেলি ভিডিও আপলোড করতে হবে 3টে করে। সেকেন্ড ট্রিকটা কি বললাম, যে টাইমিংটা মেন রাখতে হবে এবং ট্রেন্ডিংয়ের সাথে চলতে হবে। ট্রেন্ডিং অ্যান্ড টাইমিং, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে সেকেন্ড ট্রিকটা তোমাদেরকে বোঝাতে পারলাম প্রপারলি ভালো করে। এবার দেখো বন্ধুরা, থার্ড ট্রিকটা তোমাদের প্রপারলি আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো বন্ধুরা, থার্ড ট্রিকটা বলার আগে তোমাদের কাছে সতর্ক করে দিচ্ছি, তোমরা সবাই সতর্ক হয়ে যাবে যে এই ট্রিকটা ইউজটা কেউ না ব্যাডভাবে করবে না।
বুঝতে পারলে কি না বন্ধুরা? ব্যাডভাবে করবে না, কেন করবে না, সতর্কটা বা কেন করে দিলাম প্রপারলি বলছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, থার্ড ট্রিকটা তোমরা কিভাবে ইউজ করবে। হয়তো তোমরা ইউটিউব ইউজ করছো নিজের ফোন দিয়ে, নিজের ডিভাইস থেকে ইউটিউব ইউজ করছো। দেখো বন্ধুরা, তোমরা অবজার্ভ করো বটে, অনেক পাবলিক কি করে, নতুন ক্রিয়েটার আসে তো তাদেরকে স্কিপ করে দেয়। দেখো বন্ধুরা, প্রথমত বলে দিচ্ছি, নতুন ক্রিয়েটার যদি তোমরা কালেক্ট না করে রাখতে পারো তাহলে কোনো দিনের জন্য ইউটিউবার হতে পারবে না, কোনো দিনের জন্য তোমার চ্যানেল ভিউজ আসবে না। কারণ একটা নতুনই ক্রিয়েটার তোমাদের ভিডিওসগুলো দেখে। বুঝতে পারলে কিনা বন্ধুরা? দেখো বন্ধুরা, থার্ড ট্রিকটা তাহলে তোমরা বুঝতে পারছো না আমি কি বলছি, তাই তো? থার্ড ট্রিকটা ইউজটা কীভাবে করবে, নতুন ক্রিয়েটার আসে তো, যখন তোমরা ইউটিউব ইউজ করো, নতুন ক্রিয়েটার আসছে, নতুন ক্রিয়েটারের ভিডিওস আসছে, তোমরা কি করবে, ভিডিওস বলো, শর্টস বলো, কমিউনিটি বলো, তোমরা কি করবে, একটা করে তাদের লাইক দিয়ে দেবে। লাইক দিয়ে দিলে সেই হিসেবের ভিডিওতে কি ইউজটা হলো, ভিডিওটা কেমন হলো, ভিডিও থেকে আমরা কি মজা পেলাম, বা ভিডিও থেকে আমরা কি শিখলাম, কি বুঝলাম, আমাদের কি ইউজফুল হতে পারে ভিডিও থেকে, এইভাবে কমেন্টটা করতে হবে। কমেন্ট করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ যে তোমাদের পাশে আমি আছি। বুঝতে পারলে কিনা বন্ধুরা? ভিডিওটা হ্যাঁ সত্যিই ভিডিওটা আমার ভালো লাগলো, সে কারণে কমেন্টটা আমি করলাম। তো বন্ধুরা দেখো, নতুন যদি তোমরা ক্রিয়েটারদের কমেন্ট করো, হয়তো দেখা যাচ্ছে দিনে তোমাদের 10টা 20টা 30টা 40টা 50টা 60টা 70টা, যত দেখবে তত আসবে। বুঝতে পারলে কিনা বন্ধুরা? এবার তোমাদের ওপর নির্ভর তোমরা কমেন্টটা কিভাবে করবে আর তাদেরকে ভালোবেসে নিজের কাছে কিভাবে রাখবে। বুঝতে পারলে কিনা বন্ধুরা? দেখো বন্ধুরা, এই প্ল্যাটফর্মে যদি তোমরা রাজ করতে চাও, ইউটিউব প্ল্যাটফর্মে যদি ইউটিউবার হতে চাও, তাহলে ছোট্ট একটা কথা বলো তোমাদেরকে বন্ধুরা। দেখো, নিজের একটা অডিয়েন্স তৈরি করতে হবে। যে ভিডিওসটা তোমরা যে টপিক নিয়ে তোমরা ভিডিওস বানাচ্ছো তো নিজের চ্যানেলে, দেখো বন্ধুরা, ওই ভিডিওটার ভালোবাসার পাবলিক না জমা করে রাখতে হবে। বুঝতে পারলে কিনা বন্ধুরা? তো জমাগুলো কীভাবে করতে হবে, নতুন ক্রিয়েটার তাদেরকে ভালোবেসে কাছে রাখতে হবে, তাদেরকেও ভালোবাসতে হবে এবং তারাও তোমাদেরকে ভালোবাসবে। দেখো বন্ধুরা, এই যে ইউটিউব প্ল্যাটফর্মে একে অপরের ভালোবাসা না দিলে কেউ আগে বাড়তে পারবে না, না তুমি, না আমি, না তুমি। বুঝতে পারলে কিনা বন্ধুরা? এবার যারা আগে চলে যাচ্ছে, যারা আগে বেড়ে যাচ্ছে, তারা ছোট ক্রিয়েটারের দিকে দেখছে না। তাদের কি হয়, ভবিষ্যতে তাদের ভিউজ কমে যাবে, ভিউজ ডাউন হয়ে যাবে, চ্যানেল তো আপ হবে কিন্তু ভাই সেই পজিশনে যেতে পারবে না। কারণ অতীতের কথা কোনো দিন ভুলতে নেই। যে ক্রিয়েটারদের জন্য আমরা এত বড় জায়গাতে পৌঁছাতে পারছি, সেই ক্রিয়েটারে কী করে ভুলবো আমরা। বুঝতে পারলে কিনা বন্ধুরা? দেখো, এই কারণে বলি, এই প্ল্যাটফর্মে একে অপরের সাপোর্ট করো। আমি তোমার সাপোর্ট করছি, তুমি আমার সাপোর্ট করো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ইউটিউব বলতে হয়তো বারণ করে, কিন্তু সাপোর্টের প্রয়োজন সবারই পড়ে, তোমারও আমারও। বুঝতে পারলে কিনা বন্ধুরা? সাপোর্টটা এইভাবে না করে, যে কমেন্টটা আমি বললাম, যে নতুন ক্রিয়েটারের যে ভিডিওসগুলো আসে, যে ভিডিওসটা কেমন হচ্ছে, ভিডিও থেকে আমরা কেমন শিখলাম, কেমন বুঝলাম, আমাদের কেমন ইউজফুল হলো, প্রপারলি সেই হিসেবে কমেন্টটা করবে। কমেন্ট করলে অবশ্যই, নতুন ক্রিয়েটার হলে অবশ্যই তোমার কমেন্টটা দেখবে। দেখার পরে সে তোমার কমেন্টটা পড়লো, ভালো লাগলো, লাইক দিল, দেওয়ার পরে কী করবে, সে কমেন্টটা থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমার প্রোফাইলে চলে যাবে। এবার সে যদি তোমার ভিডিও যদি ভালো হয়, সেও তোমার ভিডিও থেকে লাইক দিল, কমেন্ট দিল, তাহলে কি হলো, এক্সচেঞ্জ হলো, তাই তো? তোমাকে সাবস্ক্রাইব করলো, ও তোমাকে সাবস্ক্রাইব করলো, এটা একটা হলো। এরা কন্টিনিউ করে যেতে হবে। যখন দেখবে তোমাদের সামনে নতুন ক্রিয়েটার আসবে, নতুন ভাই বোনেরা চ্যানেল ওপেন করে ভিডিওস আপলোড করছো, ওরা যখন তোমাদের সামনে আসবে, তখন কি করবে, তোমরা এই কমেন্টটা এইভাবে করবে। বুঝতে পারলে কিনা বন্ধুরা? তো আশা করি তোমাদেরকে আমি থার্ড ট্রিকটাও প্রপারলি বোঝাতে পারলাম। বন্ধুরা দেখো, যদি তোমরা রেগুলার সাবস্ক্রাইবার গেইন করতে চাও, তাহলে এই 3টে ট্রিক ইউজ করো। আমি ইউজ করছি বন্ধুরা। দেখো বন্ধুরা, পার ডে না কম বেশি আমার সাবস্ক্রাইবার আসে। তোমরা যারা শর্ট চ্যানেল ইউজ করছো, থার্ড ট্রিকটা তোমরা ভালোভাবে, খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে নিজের চ্যানেলে। তো বন্ধুরা, থার্ড ট্রিকটা ইউজ করো প্রপারলি। আর প্রথমত বলেও দিলাম, থার্ড ট্রিকটা কেউ মিসইউজভাবে ইউজ করবে না। যে লাস্টে মাঝখানে আমি বলছিলাম যে ব্যাড ইউজটা কিভাবে তোমরা করবে। দেখো, থার্ড ট্রিকটা ব্যাড কমেন্ট। দেখো, তোমাদের কমেন্ট তো কীভাবে করতে হয় বলে দিলাম, সাবস্ক্রাইবার তোলার জন্যে বা একে অপরে ভালোবাসা দেওয়ার জন্যে। দেখো বন্ধুরা,
ব্যাড কমেন্ট যদি ওখানে যদি তোমরা নতুন নতুন চ্যানেল থাকে তাদের যদি তোমরা ব্যাড কমেন্ট করো বা নিজের থেকে ছোট মনে করো, তাহলে কোনো দিন তোমরা কি আগে বাড়তে পারবে? এটা কোনো দিন ভেবে দেখেছো? দেখো বন্ধুরা, তোমাদের পছন্দ যদি না হয় তাহলে ভিডিওস দেখো না, কিন্তু কাউকে হার্ট করো না। এমন কমেন্ট করতে হবে যে সে কিছু তোমার কমেন্টটা দেখে সে যেন শুধরাতে পারে, এমন কমেন্ট করতে হবে। কিন্তু আমার চ্যানেলেও অনেক অনেক কমেন্ট আসে, তো খুব সুন্দর কমেন্ট, খুব সুন্দর ব্যাড ব্যাড কমেন্ট আসে, তো পড়ে তো আমার খুবই খারাপ লাগে। তো সত্যি তাদেরকে আমি বলছি, দেখো বন্ধুরা, তোমরা কি করবে, তোমরা যদি কারোর কমেন্ট করো, বন্ধুরা দেখো, নিজের ভালোর জন্যে অন্যর ব্যাড কমেন্ট করবে না। নিজের ভালোর জন্য কীভাবে বলছি দেখো, যে নিজের চ্যানেলটা যদি তোমরা বাঁচাতে চাও তাহলে অন্যের ব্যাড কমেন্ট করবে না। এই কারণে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলে না চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, চ্যানেল ব্লক করে দেবে। মেন জায়গা থেকে সে বসে বসে সব কিছু দেখছে, কারণ একজন আছে সে সব কিছু অবজার্ভ করে, বুঝতে পারলি কি না বন্ধুরা? তো সে অবজার্ভ করছে যে তুমি কেরম ল্যাঙ্গুয়েজ কারোর সাথে কার ভিডিওতে কেমন কমেন্ট করছো, কেমন ভাষাতে কমেন্ট করছো, প্রপারলি সে দেখে। সেই হিসেবেই বলছি বন্ধুরা, ব্যাড ল্যাঙ্গুয়েজ কমেন্ট কারো করবে না, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না ইউটিউব চ্যানেলে, বুঝতে পারলি কি না বন্ধুরা? তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তো কমেন্ট বক্সে জানিয়ে যেও ভিডিওটা কেমন হয়েছে। তো চ্যানেলে যারা নতুন আছে বেল আইকন প্রেস করে ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।